ফুজাইল ইবনে ইয়াজ, তো তিনি, তার বাড়ি ছিল রাশিয়া সামারকান্দে। তো ফুজাইল ইবনে ইয়াজ সামারকান্দে, রাশিয়া সামারকান্দের মধ্যে সবচেয়ে বড় ডাকাতের সর্দার ছিল তিনি। কুখ্যাত ডাকাতের সর্দার ছিল ফুজাইল ইবনে ইয়াজ। তো ফুজাইল ইবনে ইয়াজ এত কুখ্যাত, এত বড় ডাকাত ছিল, যার নাম শুনলেই ছোট বড় মানুষ ভয় পাইত। ওই সময়ে মায়েরা তার বাচ্চাদেরকে ফুজাইল ইবনে ইয়াজের নাম বলে ঘুম পাড়াইত। আমাদের অনেকে মায়েরা আছে না, বাচ্চারা ঘুমাতে না চাইলে ওই যে ভূতের ভয় দেখায়, পাগলের ভয় দেখায়, দেখায় কি না? তো ওই সময়ে বাচ্চারা ঘুমাতে না চাইলে মায়েরা বলতো, ঘুমাইবা নাকি ফুজাইলকে ডাক দেব? সাথে সাথে ঘুমাই যাইত। খাবার যদি খেতে না চাইতো, মায়েরা বলতো, খাবার খাবা নাকি ফুজাইলকে ডাক দেব? এই কথা বলার সাথে সাথে বাচ্চারা খাবার খেয়ে নিত। তো ফুজাইল ইবনে ইয়াজকে ওই সময়ে ছোট বড়, বাচ্চা শিশু, বড় যুবক বৃদ্ধ সবাই ভয় পাইত। তার নামে এই এলাকা কাঁপত, ভয়ে আতঙ্কিত থাকতো মানুষ। তো ফুজাইল ইবনে ইয়াজ, আমরা এই ঘটনা আরবি কিতাবে পড়েছি, আস-সুহরাতু মিআতুন, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। তো ফুজাইল ইবনে ইয়াজ, তিনি একদিন রাত গভীরে নিস্তব্ধ, যখন এলাকার মানুষ ঘুমাচ্ছে, পাখিরা, কুকুর, বিড়াল, সমস্ত প্রাণীরা তারা তার নিজ ঘরে আশ্রয়ে ঘুমাচ্ছে, নীরব নিস্তব্ধ গুটগুটে অন্ধকার, ফুজাইল ইবনে ইয়াজ তার ক্যাডার বাহিনীদেরকে নিয়ে বের হলো ডাকাতি করার জন্য। তো ডাকাতি করার জন্য যখন বের হলো, যখন এক বাড়ির, এক প্রাসাদের মালিকের বাড়ির কাছে গেল, সেই রাত গভীরে ওই বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ওই বাড়ির মালিক কোরআন তেলাওয়াত করতেছে। তখন ওই বাড়ির মালিকের জবান থেকে কোরআনের একটা আয়াত বের হয়েছে। তখন ওই মালিক, বাড়ির মালিক, সেই নরম মাধুর্য কণ্ঠে দরদ নিয়ে রাত গভীরে কোরআন তেলাওয়াত করতেছে, আর এই আয়াত পড়তেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার বান্দা, আমি আল্লাহর জিকির, ইবাদত, আমি আল্লাহর বন্দিগি, আমি আল্লাহর নাম স্মরণ, আমি আল্লাহর ইবাদতের জন্য এখনো কি তোমার সময় হয়নি? এই আয়াতের অর্থ যে, হে ঈমানদার বান্দা, আমি আল্লাহর নামের জিকির, আমি আল্লাহর নামের স্মরণ, ইবাদত এবং বন্দিগি করার জন্য সময় কি আজও তোমার হয়নি? তো এই আয়াত শোনার সাথে সাথে আরবি কিতাবের মধ্যে আসছে, ফাওয়াকাফা, তিনি থেমে গেলেন, ও আদবার, পিছনে ফিরে এলেন, আর সামনের দিকে যায় নাই। তো তার ক্যাডার বাহিনী বলতেছে, বস, তা আপনি ডাকাতি করবেন না? বলতেছে যে, না, তোমরা চলে যাও। তখন ফুজাইল ইবনে ইয়াজ এই আয়াত শুনে সবাইকে বিদায় করে দিয়ে তিনি পিছনে ফিরে এসে গহীন জঙ্গলে এই রাতে, গভীর রজনীতে মহান আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলতে, বালা ইয়া রব্বি কাদ হান, মালিক, সময় হয়েছে, আমি তোমার দরবারে চলে আসছি, আমার সময় হয়েছে, আমি চলে আসছি তোমার কাছে, ছেড়ে দিলাম সব, যাও মালিক, তোমার জন্য সব ছেড়ে দিলাম। এই ডাকাতি, এই রাহাজানি, খুন খারাপি, মদ জুয়ারি, সব কিছু আল্লাহ আমি তোমার জন্য ছেড়ে দিলাম। বালা ইয়া রব্বি কাদ হানা, মালিক, সময় হয়েছে, সব ছেড়ে দিলাম। তো আরবি কিতাবের মধ্যে এসেছে, ওই সময় তখন তিনি সামারকান্দ থেকে হিজরত করে চিরদিনের জন্য মক্কায় চলে আসছেন। মক্কায় এসে তখন তিনি ওই সময়ের যুগ শ্রেষ্ঠ সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়ে গেছে।
তো ওই সময়ের আমিরুল মুমিনিন যিনি ছিলেন, খালিফা যিনি ছিলেন, বাদশাহ যিনি ছিলেন, আমির মারওয়ান ইবনুল হাকাম, তো তিনি কিতাবের মধ্যে আসছেন তিনি। তো ওই সময় আমিরুল মুমিনিন খালিফা যিনি ছিলেন, ইসলামী হুকুমতের যিনি আমির, এটা কি আমাদের বাংলাদেশের মতো রাষ্ট্র? ওমর ইবনুল খাত্তাব ছিল অর্ধ পৃথিবীর বাদশাহ। তো এটা যুগ যুগ পর পর আস্তে আস্তে এটা বাড়ছে, আস্তে আস্তে এটা বাড়ছে, এরিয়া বাড়ছে। তো মারওয়ান ইবনুল হাকাম তিনিও ছিলেন ওই সময়ের ইসলামী খেলাফতের আমির ছিল সারা বিশ্বের। তো তিনি ফুজাইল ইবনে ইয়াজের দরবারে যখন তিনি যাইতেন, উনি প্রায়শই ওনার দরবারে যাইতেন গিয়ে নসিহত শুনতেন। আর ওই আমির, ওই খলিফা বাদশাহ ফুজাইল ইবনে ইয়াজের দরবারে যখন যাইতেন, গিয়ে ফুজাইল ইবনে ইয়াজের যে দুইটা জুতা বুকের সাথে জড়ায়া ধইরা দাঁড়ায় থাকতেন তার সাথে। তুই কিতাবটা খুব সুন্দর, এই আসহাতু মিয়াতুন, এটা বাংলা, এই কিতাবটা বাংলাতে আছে। বাংলাতে কিতাবটার নাম হলো দুনিয়া বিমুখ শত মনীষী। কিতাবটার নাম দুনিয়া বিমুখ শত মনীষী। অনেক সুন্দর কিতাবটা, রাহনুমা প্রকাশনী। আপনার কিতাবটা কিনবেন, যুবকরা যারা আছো তোমরা, আমার ভাইয়েরা যারা আছেন, আপনার এটা কিতাবটা কিনবেন। এটা 150 থেকে 200 টাকা দাম হবে। অর্থাৎ দুনিয়া বিমুখ শত মনীষী আল্লাহওয়ালাদের এখানে 100 ঘটনা আছে, অনেক সুন্দর সুন্দর ঘটনা, উপকার হবে এটা পড়ে। তো এরকম আমরা হাদিসের কিতাবের মধ্যে পড়েছি, আবু দাউদ শরীফের মধ্যে একজন শাইখুল হাদিস ছিল, তার নাম ছিল মুহাম্মদ ইবনুল মাসলামা। হাদিসের প্রায় জায়গাতে অনেকবার তার নাম আসছে। এই মুহাম্মদ ইবনুল মাসলামা তিনিও তার এলাকার মধ্যে সবচাইতে বড় চাঁদাবাজ ছিল, সন্ত্রাস ছিল, টেন্ডারবাজ ছিল। এই মুহাম্মদ ইবনুল মাসলামা অনেক খারাপ ছিল। তো একদিন বাজারের মধ্যে বসে আছে মুহাম্মদ ইবনুল মাসলামা এবং তার সাঙ্গপাঙ্গরা, ক্যাডার বাহিনীরা, গ্যাং পার্টি। এমনি ওই বাজারের পথ ধরে একজন প্রখ্যাত আলেম শাইখুল হাদিস, যুগ শ্রেষ্ঠ শাইখুল হাদিস হেঁটে যাচ্ছে। তো গ্যাং থেকে একজন সদস্য বলতেছে, বস, ওই যে হাইটে যেতেছে উনি কিন্তু অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস। তো মুহাম্মদ ইবনুল মাসলামা তিনি, বাহ মাওলানা, কি রে মাওলানা রে, বড় মুহাদ্দিস, তো ডাক দিচ্ছেন দেখি, এরকম হয় না? তো উনি ডাক দে, মাওলানা ডাক দে দেখি, হ্যাঁ আপনি বলে অনেক বড় মৌলানা মুহাদ্দিস, একটা হাদিস শোনান তো দেখি, কদ্দুর পারেন। এরকম আছে না, কথা বলে না, মানে টিটকারি মস্কারি করলো আর কি। এরকম সমাজে থাকে না অনেক মানুষ, আপনি বলে অনেক বড়, কিরে তুই বলে অনেক বড় হুজুর হয়ে গেছিস, গাউনলাম পরতো দেখি একটা পৃষ্ঠা কসাম দেখি উনি, এরকম হয় কি হয় না? তো ওই শাইখুল হাদিস, তো তিনি বুঝে গেলেন যে ছেলেটা বকাটে, খারাপ, অসভ্য, উশৃঙ্খল। যাক, সে মনে মনে ভাবলো, বকাটে হোক, উশৃঙ্খল হোক, খারাপ হোক, দুষ্ট হোক, তবু তো সে আমার নবীর হাদিস শুনতে চাইছে। তখন সে মনে মনে নিয়ত করলো, মনে মনে নিয়ত করে বলতেছে, আল্লাহ, ছেলেটা বকাটে হোক, দুষ্ট হোক, শৃঙ্খল হোক, খারাপ হোক, তবু তো তোমার নবীর হাদিস শুনতে চেয়েছে। মালিক, আমি তারে তোমার নবীর একটা হাদিস শোনাই, তুমি বরকত দিও। এই বলে মুহাম্মদ ইবনুল মাসলামাকে ওই শাইখুল হাদিস বলতেছে, যুবক, তুমি তো হাদিস শুনতে চেয়েছো, তাহলে শুনো একটা হাদিস আমি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। এই হাদিসের অর্থ হলো, শাইখুল হাদিস সাহেব বলতেছে, যুবক, আল্লাহ রাসূল বলছে, যার লজ্জা নাই, যার হায়া নাই, যার শরম নাই, সে যা মন চায় তাই করবে। এই হাদিস দিয়ে রাসূল বুঝালেন, যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, তার প্রতি রাগ আর গুসা করে রাসূল বুঝালেন যে যেহেতু তোর লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, তোর যা মন চা তাই কর। নামাজ পড়লে পড়, না পড়লে নাই, রোজা রাখলে রাখ, না রাখলে নাই,
মদ খা, জুয়াখুর হ, যা ইচ্ছা তাই কর, কোনো সমস্যা নাই, কারণ যেহেতু তো লজ্জাই নেই। এতটুক বলার পরে মুহাম্মদ ইবনুল মাসলামা জমিনে বসে গেলেন। তো কিছুক্ষণ পর ওই যে তার ক্যাডার বাহিনীরা যে সাঙ্গুপাঙ্গুরা বলতেছে, বস আপনি যে বসে গেলেন, উঠেন। তখন মুহাম্মদ ইবনুল মাসলামা বলছে, হুজুর যে এই হাদিসটা বললো তোমরা কি কিছু বুঝো নাই? কি কইছে আমরা তো বুঝি নাই। বললো যে যার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, রাসূল যে বললেন যা মন চায় তাই করো। রাসূল তো এটা আমাকে বলছে, রাসূল তো এটা আমাকে, এটা তো রাসূল আমারে বলছে রে, যা তোরা চলে যা, আমি আর যাব। মুহাম্মদ ইবনে মাসলামা তখন আল্লাহকে বলতেছেন, আলী যাক, আমি যা করছি সব আমি বাদ দিয়ে দিলাম, আজ থেকে আমি সব বাদ দিয়ে দিলাম। মুহাম্মদ ইবনুল মাসলামা তখন ওই হুজুরের কাছে, যে হুজুর হাদিস শোনাইছিল, হাদিস, ওই আলেম, ওই মুহাদ্দিসের কাছে তিনি চলে গেলেন, গিয়ে সেখানে তার ছাত্র হয়ে গেলেন। এরপরে তিনি সেখানে ওই আলেমের কাছে, শাইখুল হাদিস সাহেবের কাছে তিনি হাদিস শিখলেন। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিনের সেই অনুগ্রহ ক্রমে ওই মুহাম্মদ ইবনুল মাসলামা ওই সময় যুগ শ্রেষ্ঠ একজন শাইখুল হাদিস হিসেবে আল্লাহ তারে কবুল করলেন। তাহলে আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার বেশি লাগে না, কোরআনের একটা বাক্য, রাসূলের একটা হাদিসের অংশ, একটা কালিমার মাধ্যমে আল্লাহ মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারে। কথা বলেন।